আসসালামু আলাইকুম। ড্রয়েড হেডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের অনেক রিকোয়েস্টেড বেস্ট ফিটনেস ব্যান্ড কোনটা হবে সেটা নিয়ে আমরা চলে এসেছি। আমাদের হাতে রয়েছে Huawei Band 7 এবং MI Band 7। মোটামুটি যারা বাজেট ফিটনেস ব্যান্ড পছন্দ করেন তাদের পছন্দের সবচেয়ে প্রথম দিকেই থাকে এই দুটো ডিভাইস। সো আমরা এই দুটোকে পাশাপাশি টেস্ট করেছি এবং আমাদের অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজনীয়তা মনে করলাম যে কোনটা বেটার হবে, এবং আমি পার্সোনালি যদি একটা ফিটনেস ট্র্যাকার পছন্দ করি বা কিনতে চাই তাহলে কোনটা কিনবো এই দুটোর মধ্যে থেকে। আমাদের চ্যানেলে কিন্তু এই দুটো ডিভাইসের ইন্ডিভিজুয়াল রিভিউ খুব তাড়াতাড়ি চলে আসবে, সুতরাং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আমি আশা করছি পুরো ভিডিওতে আপনাদেরকে সাথে পাবো, কারণ এখানে অনেক পজিটিভ নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা হবে এবং ভিডিওর শেষে আমি পার্সোনালি কোনটা পিক করলাম সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদের সাথে আছে আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। প্রথমেই ধন্যবাদ জানিয়ে দিই গ্যাজেট প্ল্যানেট বাংলাদেশকে ফর সেন্ডিং আস দিস ইউনিটস। তাদের ওয়েবসাইট থেকে আপনি যে কোনো স্মার্ট ওয়াচ কিংবা স্মার্ট ব্যান্ড পারচেস করতে পারবেন। তাদের কাছে MHFit, Xiaomi, Huawei, কলমি ইত্যাদি অনেক রকমের ভ্যারিয়েশনের স্মার্ট ওয়াচ অ্যাভেলেবল আছে, অবশ্যই চেক করে দেখবেন। সো প্রথমেই প্রাইস দিয়ে শুরু করে ফেলি। Mi Band 7 এই মুহূর্তে 4490 টাকায় পাওয়া যাচ্ছে এবং Huawei Band 7 এই মুহূর্তে 4990 টাকায় পাওয়া যাচ্ছে। সো প্রাইসের দিকে যদি আমরা বিবেচনা করি, Huawei Band কিন্তু একটু প্রাইসিয়ার। আশা করছি ওভার দ্য টাইম এটার দাম একটু কমে আসবে। গত বছরের মডেলগুলো দেখেছিলাম আমরা 3500-4000 টাকার রেঞ্জেই পাওয়া যেত, এবছর একটু প্রাইস বাড়ানো হয়েছে, তার কারণ কিছু ইমপ্রুভমেন্ট আছে। প্রথমে দুটো ডিভাইসের বিল্ড এবং অ্যাপিয়ারেন্স নিয়ে আলোচনা করে ফেলি। দেখতেই পাচ্ছেন Huawei ব্যান্ডটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার শেপড। আমার কাছে পার্সোনালি একটা স্মার্ট ব্যান্ড হিসেবে Huawei ব্যান্ডের ডিজাইন পছন্দ হয়। আগের জেনারেশন থেকে Huawei ব্যান্ডের থিকনেসটা একটু কমানো হয়েছে, ডিজাইনটা আরো স্লিক করা হয়েছে, যার কারণে আমার পার্সোনালি ডিজাইনের ক্ষেত্রে বেশি পছন্দ Huawei Band 7। অন্যদিকে MI Band 7 এর ডিসপ্লেটাকে আগের বছরের থেকে একটু বড় করা হয়েছে, সো পিল টাইপের যে ডিজাইনটা আর একটু মোটা হয়েছে, চাঙ্কিয়ার হয়েছে, তবে হাতে খুব একটা আনকমফোর্টেবল লাগে না। Huawei ব্যান্ডের অন্যদিকে ডিটাচেবল স্ট্র্যাপ দিয়েছে, এই স্ট্র্যাপটাকে আপনি ইজিলি পুশার দিয়ে খুলে ফেলতে পারবেন এবং অন্য স্ট্র্যাপ লাগাতে পারবেন। অন্যদিকে MI Band 7 এর স্ট্র্যাপ আগের মতোই রয়েছে, আপনি পুশ করে পিলটাকে খুলে ফেলতে পারবেন। বাজারে Huawei ব্যান্ডের বেশ কিছু কালার অপশন থাকলেও MI Band 7 এর কোনো কিন্তু কালার অপশন নেই। স্ট্র্যাপের দিক থেকে Huawei ব্যান্ডকে আমার এবার বেটার বলে মনে হয়েছে, তারা খুবই কমফোর্টেবল সফট একটা স্ট্র্যাপ দিয়েছে, যে স্ট্র্যাপটা MI ব্যান্ডের থেকে আমার কাছে বেশি প্র্যাকটিক্যাল বলে মনে হয়েছে, হাতে কমফোর্টেবল বলে মনে হয়েছে। ওজনের দিক থেকে MI Band 7 এগিয়ে যাবে, এটা মাত্র 14 গ্রামের মতো ওজন। Huawei Band 7 কিন্তু খুব বেশি পিছিয়ে নেই, 16 গ্রাম ওজন। দুটো ডিভাইসেই 5 ATM ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, সুতরাং আপনি 50 মিটার পর্যন্ত পানির নিচে যেতে পারবেন ডিভাইসগুলো নিয়ে, আরাম করে সাঁতার কাটতে পারবেন। সো ওয়াটারপ্রুফের দিক থেকে কোনো ডিভাইসেই কমতি নেই। Mi Band 7 এ ব্লুটুথ 5.2 ইউজ করা হয়েছে, অন্যদিকে Huawei Band 7 এ ব্লুটুথ 5.0 ইউজ করা হয়েছে। দুটো ডিভাইসেই 180 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে। ব্যাটারি ব্যাকআপের দিক থেকে আমরা Huawei Band 7 থেকে কিঞ্চিত বেটার ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, মাত্র একদিন বেশি। Mi Band 7 থেকে আমরা পেয়েছি অ্যারাউন্ড 8 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ফোনের সাথে কন্টিনিউয়াস কানেক্টেড রেখে, আর Huawei Band 7 থেকে আমরা 9 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। উভয় কেসে কিন্তু আমরা অলওয়েজ অন ডিসপ্লে অন রেখেছিলাম। দুটো ডিভাইসে AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। Mi Band 7 এর ডিসপ্লে 2.5D কার্ভ গ্লাস দিয়ে মোড়া, আন্ডারনিথ 192x490 পিক্সেলের 326 ppi এর 1.62 ইঞ্চের ডিসপ্লে অ্যাড করা হয়েছে, যেটা উপরে এবং নিচের দিকে রাউন্ডেড। তবে হ্যাঁ, নিচের দিকের চিনটা আগের মতোই বড় আছে, এটাকে আরেকটু ইউনিভার্সাল তারা করতে পারতো, চিনটাকে আরেকটু ছোট করার সুযোগ ছিল, বাট তারা করতে পারেনি। অন্যদিকে Huawei Band 7 আগের জেনারেশনের মতোই 1.74 ইঞ্চ AMOLED ডিসপ্লে নিয়ে এসেছে, যেটা 194x368 পিক্সেল, যেটার পিক্সেল ডেন্সিটি 283 পিক্সেল। দুটো ডিভাইসই প্রচুর ব্রাইট, দিনে এবং রাতে ঘরে বাইরে আপনি যে কোনো জায়গাতে ইউজ করেন দুটো ডিভাইস থেকে কোনো প্রবলেম আপনার হবে না। MI Band 7 এর ডিসপ্লেটা একটু শার্পার, কিন্তু আপনি অ্যাকচুয়াল ইউসেজে ডিফারেন্স টের পাবেন না, বরঞ্চ আপনার কাছে Honor Band 7 এর ডিসপ্লেটা কিঞ্চিত বেটার লাগবে, তার কারণ রেক্ট্যাঙ্গুলার শেপড, কারণ আমরা চার কোণা ডিসপ্লে দেখতে দেখতে অভ্যস্ত। তবে দুটো ডিভাইসের ডিসপ্লের শার্পনেস, কালার, ব্রাইটনেস একদম অন স্পট ছিল, কোনো কমপ্লেন নেই আমার। আমরা টাচ করেছি, ইউজ করেছি, টাচ ল্যাটেন্সি, টাচ রেসপন্স আমার কাছে দুটো ডিভাইসেই অন পার বলে মনে হয়েছে, কোনো স্লাগিশনেস নেই। 60 হার্জ AMOLED না, এমনিতে ট্রানজিশন অ্যানিমেশন কনসিস্টেন্ট ছিল। আগের জেনারেশন থেকে যেরকম একটা কনসিস্টেন্ট রেজাল্ট এক্সপেক্ট করতেন, দুটো ডিভাইসেই আমরা সেম কনসিস্টেন্ট রেজাল্ট পেয়েছি। দুটো ডিভাইসই ফোনের সাথে কানেক্টেড হবে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। Huawei ব্যান্ডের ক্ষেত্রে Huawei হেলথ অ্যাপ্লিকেশন, যেটা হয়তো আপনি প্লে স্টোর থেকে নামাবেন, দেখবেন সেখানে Huawei Band 7 এর কোনো অস্তিত্বই নাই। পরবর্তীতে ওই অ্যাপের মধ্যে একটা আপডেট পাওয়া যাবে, cloud.huawei থেকে একটা অ্যাপ নামবে, সেই অ্যাপটা ইনস্টল করলে তারপরে দেখা যাবে যে Huawei Band 7 এর অপশন রয়েছে।
সো কানেক্ট করে নেবেন। হুয়াওয়ে হেলথ অ্যাপ্লিকেশন থেকে মোটামুটি সবকিছু পিক করা যায়, চেঞ্জ করা যায়। এখানে 4000-এর উপরে ওয়াচ ফেস রয়েছে, কিছু কিছু পেইড বাট অনেক অপশন রয়েছে ফ্রি, যেগুলো আপনি ইজিলি ইউজ করতে পারবেন। এবং হুয়াওয়ের এই সুন্দর ডিসপ্লেকে সাপোর্ট দেওয়ার জন্য যে ওয়াচ ফেসগুলো রয়েছে সেটা চমৎকার। পাশাপাশি এতে ট্রু স্লিপ ট্র্যাকার 2.0 ইউজ করা হয়েছে, যেটা এমআই ব্যান্ড 7-এর থেকে বেটার। আপনি একটা স্মার্ট ওয়াচকে কন্ট্রোল করার জন্য যে যে জিনিসপত্র দরকার, যেমন কাস্টমাইজড ওয়াচ ফেস, অ্যালার্ট, অ্যালার্ম, কোন কোন অপশন আপনার মেনুতে দরকার ইত্যাদি জিনিসপত্র হুয়াওয়ে হেলথ অ্যাপ্লিকেশন থেকে টগল করা যায়। অন্যদিকে এমআই ব্যান্ড 7 ফোনের সাথে কানেক্টেড হবে নতুন একটা অ্যাপ মি ফিটনেস অ্যাপ্লিকেশনে। এই অ্যাপ্লিকেশনে আপনার প্রথমেই চাইনিজ রিজিয়ন দিতে হবে, নাইলে মি ব্যান্ড 7 এই মুহূর্তে রিকগনাইজ না, কারণ এখনো গ্লোবালি লঞ্চ হয় নাই। মি ফিটনেস অ্যাপ্লিকেশনের মধ্যেও এর ফিটনেস সংক্রান্ত সকল ডাটা সিঙ্ক্রোনাইজড হবে। মোবাইলের কল নোটিফিকেশন, এসএমএস নোটিফিকেশন, ওয়াচ ফেস ইত্যাদি জিনিসপত্র সবই এখান থেকে টগল করা যায়। 100টার উপরে ওয়াচ ফেস রয়েছে, ওয়াচ ফেস গুলো সুন্দর। সো মি ব্যান্ডের ওয়াচ ফেস নিয়ে নতুন করে কিছু বলার নেই, বেশ কিছু এনিমেটেড ওয়াচ ফেস রয়েছে, অলওয়েজ ডিসপ্লের কিছু ভার্সন রয়েছে। মি ব্যান্ড 7ও ওয়াচ ফেসের দিক থেকে পিছিয়ে থাকবে না, বাট হুয়াওয়ে ব্যান্ড 7 এর ওয়াচ ফেসের পরিমাণ অনেক বেশি। দুটো ডিভাইসই এইবার অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করে। অবভিয়াসলি সবার রিকোয়ারমেন্টের কোনো কমতি নেই, টাকা কম দিব কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে লাগবে। এই বছর হুয়াওয়ে ব্যান্ড 7 এবং মি ব্যান্ড 7 দুটেই একদম কন্টিনিউয়াস অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করে। আমার কাছে হুয়াওয়ে ব্যান্ড 7 এর অলওয়েজ অন ডিসপ্লেকে বেশি পছন্দ হয়েছে। 4টা ইন্ডিভিজুয়াল অপশন রয়েছে, এগুলো থেকে আপনি সুইচ করে সিলেক্ট করতে পারবেন কোনটা আপনি চান, এবং এটা কন্টিনিউয়াসলি অন থাকবে যদি না আপনি ডিসপ্লেটাকে অন করেন। তবে হুয়াওয়ে ব্যান্ড 7 এর ক্ষেত্রে অলওয়েজ অন ডিসপ্লে থাকলে রেইজ টু ওয়েক ফিচারটা কাজ করে না, স্ক্রিনে একটা ট্যাপ করলে তারপরে স্ক্রিন অন হয়ে যাবে। অন্যদিকে মি ব্যান্ড 7 এর কন্টিনিউয়াস অলওয়েজ অন ডিসপ্লে থাকাকালীন সময় আপনি রেইজ টু ওয়েক ফিচারটা ইউজ করতে পারবেন। এটা ওয়াচ ফেসের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়, কিন্তু শুধুমাত্র টেক্সটগুলো দেখাবে। হুয়াওয়ে ব্যান্ডের মতো তো সুন্দর গ্রাফিক্যাল অলওয়েজ অন ডিসপ্লে নাই। পজিটিভ নেগেটিভ সবকিছু মিলে আমার কাছে হুয়াওয়ে ব্যান্ড 7 এর অলওয়েজ অন ডিসপ্লেটাকে আমার পার্সোনালিটির সাথে বেশি ম্যাচ করাতে পেরেছি। বাট মি ব্যান্ড 7 কিন্তু পিছিয়ে নেই। দুটো ডিভাইসেই মেডিকেল গ্রেড হার্ট রেট সেন্সর, SpO2 সেন্সর এবং অ্যাক্সেলারোমিটার ইউজ করা হয়েছে। সো হার্ট রেট সেন্সর এবং SpO2 সেন্সরকে আমরা হেড টু হেড টেস্ট করেছি এবং দুটোরই অ্যাকিউরেট ডাটা পেয়েছি অক্সিমিটারের সাথে টেস্ট করার পরে। সো আলটিমেটলি আমি দুটোকে রিলাই করতে পারি ফিটনেস ট্র্যাকিং এর জন্য, হার্ট রেট এবং SpO2 সেন্সরের রিডিং এর জন্য। পাশাপাশি এখান থেকে আমরা স্টেপ কাউন্টিং এর টেস্ট করে দেখেছি। স্টেপ কাউন্টিং এর ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় 100% অ্যাকিউরেসি পেয়েছি। সো স্টেপ কাউন্টিং এও আপনি দুটো ডিভাইস থেকে একদম অন স্পট রেজাল্ট পাবেন। স্পোর্টস মোড রয়েছে, স্পোর্টস মোডে আপনাকে VO2 ম্যাক্স ডাটা সহ অনেক এক্সট্রা অ্যাকিউরেট ডাটা শো করবে। ক্যালোরি বার্নিং, কতদূর হেঁটেছেন, দৌড়িয়েছেন, এগুলো জিনিসপত্র আপনারা জানেন। হুয়াওয়ে ব্যান্ডে 96টা স্পোর্টস মোড রয়েছে, কিন্তু শাওমি তাদের স্পোর্টস মোড গেমকে আরও উন্নত করেছে। এমআই ব্যান্ড 7-এ 120টা স্পোর্টস মোড রয়েছে। দুটো ডিভাইসে আপনি সব রকম স্পোর্টস মোড পেয়ে যাবেন, বাট এমআই ব্যান্ড 7 এখানে এগিয়ে যাবে। মি ব্যান্ড 7-এ ওমেন হেলথ ট্র্যাকিং অপশন রয়েছে। স্লিপ ট্র্যাকিং এর ক্ষেত্রে আমার কাছে হুয়াওয়ে ব্যান্ডের যে ডাটা সেটাকে অ্যাকিউরেট এবং অনেক বেশি এক্সটেন্সিভ বলে মনে হয়েছে। সো ট্রু স্লিপটা এগিয়ে যাবে হুয়াওয়ে ব্যান্ডের হাত ধরে। হুয়াওয়ে ব্যান্ডে ওয়াটার ইনটেক নোটিফিকেশন দেওয়ার ব্যবস্থা রয়েছে। সো সবকিছু মিলিয়ে দুটো ডিভাইসের প্রোজ হচ্ছে প্রচুর পরিমাণে ফিটনেস ট্র্যাকিং এবিলিটি রয়েছে, অ্যাকিউরেট সেন্সর রয়েছে, চমৎকার একটা ডিসপ্লে রয়েছে এবং অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে। কনজের দিকে এবার আমি জাস্ট খালি প্রাইসটাই বলবো, কারণ প্রাইসটাকে আরও বেশি করা হয়েছে 4000 টাকার উপরে, অনেকের জন্যই একটু আউট অফ রিচ হয়ে যায়। পার্সোনালি যদি কনক্লুশন বলে দিই, আমার কাছে হুয়াওয়ে ব্যান্ড 7টা বেশি পছন্দ হয়েছে জাস্ট বিকজ অফ দ্য লুক। এরকম স্লিক ডিজাইন, চারকোনা, কমফোর্টেবল স্ট্র্যাপ, আগের বারের থেকেও কমফোর্টেবল, লাইট ওয়েট। সুতরাং আমার কাছে এই চারকোনা ডিভাইসটা বেশি পছন্দ, কারণ আমি আগের বারও অনার ব্যান্ড 6 ইউজ করেছি অনেক দিন। এমআই ব্যান্ড 7 ফ্যান ফলোয়ার বেজ আছে, অনেকেই পিল শেপড এইরকম স্মার্ট ব্যান্ডের ভক্ত। সো তাদের কাছে এটা খারাপ লাগবে না, এবং প্রাইস যেহেতু কম, দিস ইজ বেটার ব্যাং ফর বাক দেন হুয়াওয়ে ডিভাইস। জাস্ট আপনার হুয়াওয়ে ডিভাইসে যদি লুক পছন্দ হয় বেশি, তাহলে আপনি হুয়াওয়ে ডিভাইস কিনবেন। আর আপনার যদি বাজেট খুবই কনস্ট্যান্ট থাকে, আপনার যদি মনে হয় যে না আমার পিল শেপ ডিজাইনে কোনো প্রবলেম নাই, তাহলে আপনি এমআই ব্যান্ড 7 কিনতে পারেন। দুটো ডিভাইসই রিকমেন্ডেড। আমার পার্সোনালি পছন্দ হুয়াওয়ে ব্যান্ড 7। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাকে একদম টোটাল ইনসাইট দিতে সক্ষম হবে যে কোন ডিভাইসটা আপনার পার্সোনালিটির সাথে বেশি ম্যাচ করে। আর আমাদের চ্যানেলটিকে যদি হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।